হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ডেইলি ব্লগ। আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে কেক। তো যাই হোক, দেখো আমার হঠাৎ করে 4টা কেকের অর্ডার হয়ে গেছিলো, আর তখন ছিল রাত্রিবেলা। অলরেডি আমার একটা কেক বেক করা হয়ে গেছে, এটা করলাম খুবই গরম। আর এইদিকে একটা ব্যাটার বানিয়ে রেখেছি, এটা জাস্ট আমি ওভেনে দেব। আর তোমরা একটু দেখো যে আমার রান্নাঘরটার কী অবস্থা, মানে রান্নাঘর না, কেকের ঘর। তো একটা কেক বানানোর পেছনে প্রচুর পরিশ্রম থাকে। তো কেকটা বানানোর পরে আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে দেখো, বেসিনে এইটুকুনি বাসন আছে, এরপরে আরও বাসন হবে। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এই যে পুরো এলোমেলো হয়ে আছে ঘর। তো এখন আমি শুরু করব সমস্ত কাজ। তো চলো আমি মেন পর্বে চলে আসি আর তোমাদের সাথে একটু গল্প করি। এই যে আমি কেকটাকে আইসিং করা শুরু করে দিয়েছি, কারণ এই কেকটা আমাকে সকালে মর্নিংয়ে দিতে হবে। তখন রাত্রি অনেকটাই বাজে, প্রায় 10টা বাজে। তো এই কেকটা আমাকে মর্নিংয়ে দিতে হবে দেখে আমি এই কেকটাকে সবার আগে বানাবো। আর এই কেকটা বানাতে বানাতে তোমাদের সাথে কিছু গল্প করি। আমি এই কেক বানানোটা শিখেছিলাম লকডাউনে, তখন আমার ভীষণ বোর লাগতো, কারণ তখন স্কুল ছিল না। তো কি করব, তারপরে কেকটা শিখে আসলাম, কেকটা স্টার্ট করলাম, শুরু করলাম। বিজনেসটা বেশ ভালো যাচ্ছিল আমার। তো তখন লকডাউনের সময় মানুষ তো একটু করোনার সময় বাইরের খাবার খাওয়াটা পছন্দ করতো না, বাড়ির খাবারের উপরে ডিপেন্ডেবল হয়ে গেছিলো। আর আমাদের এই বাড়ির হোমমেড কেকগুলো অনেক হেলদি হয়, অনেকটাই হাইজেনিকভাবে আমরা সব কিছু তৈরি করি, কারণ অনেকটা নিট অ্যান্ড ক্লিনভাবে সব করা হয়, সমস্ত বাসন ভালো করে মাজা হয়। তো তারপরে আমি হঠাৎ কেকের বিজনেসটা করছিলাম আমার 1 বছর চললো খুব ভালো। তো হঠাৎই আমার বাড়িতে একটা গুড নিউজ আসলো, আমার ছোট্ট সোনা, মিঠাই সোনা আমার ঘরে আসবে তখন। তো আমি আমার প্রেগনেন্সির 5 মাস অবধি কাজটা কন্টিনিউ করেছিলাম। তো তারপরে আমি আর পারিনি কন্টিনিউ করতে, ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ আমার কিছু পার্মানেন্ট কাস্টমার ছিল যারা আমাকে খুব রিকোয়েস্ট করেছিল যে দিদি কাজটা আবার শুরু করো। ওরা আমার কেকটা ভীষণ ভালোবাসতো, কারণ আমি কোয়ালিটির সঙ্গে একদম কম্প্রোমাইজ করি না। তো সেই জন্য আমি আবার শুরু করলাম। কিন্তু কেকের বিজনেসে না একদম প্রফিট হয় না এখন, কারণ সব থেকে দামি জিনিসটা ইউজ করি, আর যেই জিনিসগুলো যা দিয়ে কিনতাম এখন ডাবল হয়ে গেছে। তো এই দেখো, একটা কেক তো অলরেডি আমি ফ্রিজে আইসিং করে রেখেই দিয়েছিলাম। তো এই যে পরের কেকটাও আমি ফ্রিজে আইসিং করে দেবো। তো মিঠাইকে বলছিলাম একটু ফ্রিজটা খুলে দাও, তো উনি তো ডার্ক চকলেট নিয়ে ওনার অবস্থা খুব খারাপ। তো এই দেখো, পরপর দুটো কেক আমি রেখে দিলাম। আইসিং করে যতক্ষণ ফ্রিজে রাখবে কেকটা ততটাই ভালো হবে, সুন্দর হবে। তো বন্ধুরা দেখো, আমার অলরেডি দুটো কেক তোমাদেরকে দেখালাম। এই যে দুটো ক্রাম কোট করেছি, একটা আমাকে আজকে রাতেই ডেকোরেশন কমপ্লিট করতে হবে, সকালবেলা নিতে আসবে। এখন বাজে ঘড়িতে রাত্রি 12টা, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এই দেখো এতগুলো কেকের বাসন বেরিয়েছে, এগুলোকে মাজতে হবে। আর এইদিকে একটা কেক আছে, এটাকে আমি এখন হাতও লাগাতে পারিনি, ভীষণ গরম। তো চলো আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনাল ডেকোরেশনে। তো দেখো বন্ধুরা, এই কেকটা কেটে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। দুটো কেক অলরেডি ফ্রিজে আছে। তো তোমাদেরকে বেসিনটা দেখিয়েছিলাম, এই দেখো এই বেসিনটা পুরো চকচক করে দিয়েছি। আর এই হচ্ছে এতগুলো বাসন হচ্ছে কেকের হয়েছে, এগুলো আমি মাজলাম। তো একটা কেক দেখতে যত সুন্দর লাগে তার পেছনে অনেক খাটনি থাকে, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখনও আমার একটা কেকও ডেকোরেশন হয়নি, জাস্ট ক্রাম কোট করে রেখেছি আর এটাকে জাস্ট কেটে রেখেছি। এখন বাজে রাত্রি 12:30। এখন একটু চলে যাব বিছানায় বাচ্চাগুলোকে ঘুমিয়ে। যেই কেকটা সকালবেলা নেবে সেই কেকটার ডেকোরেশন কমপ্লিট করে তারপরে শুভ। তো আজকে 1টা 1:30 বেজে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই, যেই কেকটা আমার সকালবেলায় বেরিয়ে যাবে সেই কেকটার ডিজাইন আমাকে বলেছিল যে ওর বার্থডে কেক একটু ফটোশ্যুট টুট হবে। তো ও একজন মেকআপ আর্টিস্ট, তো আমার কাছে মেকআপের থিম ছিল না। তো সেই জন্য আমি ওকে এই ডিজাইনটাই করে দিয়েছিলাম, বলেছিল একটু সুন্দর করে বানাবে। তো ভাবলাম যে একটা প্রিন্সেস কেকই বানিয়ে দিই। তো এই যেহেতু ওর ড্রেসটা গ্রিন ছিল, সেই জন্য এইখানে ডিজাইনটাও গ্রিন করছিলাম। তোমরা দেখতে থাকো যে আমি কেকটা ফাইনালি কি হচ্ছে পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো এইভাবে ডিজাইন করছিলাম, তখন রাত্রি অনেকটাই বেজে গেছিলো, সবাই ঘুমিয়ে গেছিলো, আমি একা একা কাজ করছিলাম। তো এই যে আমার কেকটা মোটামুটি হয়ে গেছে ফাইনালি। দেখো আমার কেকটা কমপ্লিট, কত সুন্দর লাগছে না বন্ধুরা, কেকটা দারুণ লাগছে। তো চলো দেখো, এটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমি পরের কেকটাও শুরু করে দিলাম আইসিং করা। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, সবাই ঘুমাচ্ছিল। তো রাতের বেলা আইসিংটা করে রাখতে হবে, রাতের বেলা আইসিং করে রাখলে সকালবেলা কেকটা বানাতে পারবো। তো ভেবেছি যে আমি স্কুলে যাব, সমস্ত কাজ কমপ্লিট করে স্কুলে যাব। তো আমি জানি না আদৌ শেষ অবধি আমি স্কুলে যেতে পারবো কি না।
তো এটাই হচ্ছে আমাদের হোম বেকারের লাইফ, যে আমাদের হোম বেকারদের অনেকটা স্ট্রাগল থাকে। তো আমরা যে প্রাইসটা নিই সেই প্রাইসটা আমাদের স্ট্রাগলের পেছনে তুচ্ছ। আর সত্যি কথা বলতে কি এই কাজগুলো করতে ভালোবাসার দরকার হয়। তো আমি তো বরাবরই এই কাজটা ভালোবেসেই করি, আমার ভীষণ ভালো লাগে কেকটা বানাতে। তো দেখো কেকটা হয়ে গেল। তো আমার এই কেকটা এখন হয়ে গেল। আমি এই কেকের জন্য আজকে স্কুলে যেতে পারিনি, তো কালকে রাতে যেটা বানিয়েছিলাম সকালবেলা ডেলিভারি দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই কেকটা বানালাম, এটার পরে আর একটা কেক বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে আমার রান্নাঘরের অবস্থা দেখো, কিছু বাসন মাজা হয়েছে আর কিছু হয়নি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা কেকের পেছনে অনেক খাটনি থাকে। এই যে কেক বানাতে বানাতে না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিটা আমাকে ভীষণ টানে। দৌড়ে চলে এসেছি ব্যালকনিতে, আমার ব্যালকনি গার্ডেনে, জাস্ট একটু বৃষ্টির ভিডিও করবো বলে। তো ভীষণ ভালো লাগছিল এই বৃষ্টিটা আমার। তো আমি চলে এসেছি, বৃষ্টিটা আমাকে বরাবরই টানে, আমার ভীষণ ভালো লাগে। এখনও আমি তোমাদেরকে ভয় দেওয়া বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে যাব। তো এই যে দেখো ফাইনালি আমি কেকটা প্যাকিং করতে চলে এসেছি। একটা কেক বানানো থেকে শুরু করে কেকটাকে ডেলিভারি দেওয়া ভীষণ চাপের কাজ, ভীষণ চাপের। তো তারপরে আমি এটাকে প্যাকেট করছি, প্যাকেট করতে করতে এখন হ্যাবিট হয়ে গেছে, কারণ কাস্টমার আমাকে ফোন করে বলেছিল যে আমি এখনই নিতে আসবো। তো ফাইনালি বন্ধুরা আমি আজকে স্কুলটা যেতে পারিনি, আমার শরীরটা আর চলছিল না, রাত্রি 2টো অবধি কাজ করেছি কেকের জন্য। তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম স্কুল যাওয়ার জন্য, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দেখো আমি প্যাকেট করছি, প্যাকেট করতে করতে তারপরে আমি তোমাদেরকে সেই সমস্ত গল্পগুলো বলছি, হোম বেকারের গল্প। তো এই জিনিসগুলো প্রত্যেকটাই আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়, এখন না আর অত প্রফিট হয় না। তবুও কাজটাকে ছাড়তে পারিনি একটাই কারণে, যে এটা আমার খুব ভালোবাসার কাজ, ভালো লাগার কাজ। যখন কাস্টমার ফিডব্যাক দেয়, দিদি তোমার কেকটা জাস্ট অসাধারণ হয়েছিল, এরকম কেক এর আগে কোথাও খাইনি, তখন জাস্ট মনটা ভালো হয়ে যায়, মনে হয় যে আমার এই স্ট্রাগল, আমার এই খাটনি পুরোপুরি সার্থক। তো যাই হোক, তোমরাও অনেকক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার। তো এই যে ফাইনালি আমার একটা কেক প্যাক হয়ে গেল। তারপরে কেকটার ওপরে আমি স্টিকার দেবো, স্টিকার না সরি চাকুটা দিয়ে দিচ্ছি। বার্থডে স্টিকারটা ভেতরেই লাগিয়ে দিয়েছি, যেটাতে লাগাই না সেটা বাইরে দিয়ে দিই, কাস্টমার লাগিয়ে নেয়, সেলোটেপ মেরে দেবো। তারপরে আমি এই বক্সটাকে প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো, কাস্টমার যখন আসবে তখন আমি ডেলিভার করে দেবো। তো আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমি কেকটা বানিয়ে চলে যাই। তো তারপরে আমার মেয়েরা থাকে, আমার মেয়েরা যদি ওরা স্কুলে না যায় আমার বড় মেয়ে দিয়ে দেয়, নাহলে আমার হাজব্যান্ড দিয়ে দেয়। এই দেখো এটা হচ্ছে আর একটা কেক। তো এই কেকটার প্যাকেটও আমি শুরু করে দিলাম। তো সেটাই তোমাদের সাথে আজকে গল্প করছিলাম, যে এটা আমার একটা ডেলি লাইফের চ্যানেল, আমি সারাদিন কী কী করি সবটাই দেখাই। তো যেহেতু আমি সারাদিনের মধ্যে কেকটাও বানাই, তাই আমি কেকটাকেও এখানে দেখাই। তো মাঝখানে আমি একদমই কিছুদিন হলো ছেড়ে দিয়েছিলাম, আমার ভালো লাগতো না, কারণ এত কাজের চাপ আর আমি নিতে পারছিলাম না। স্কুল, 2টো বাচ্চা, ওদেরকে অনেক সকালে স্কুল বাসে ওঠাতে হয়। তো সব কিছু নিয়ে কিন্তু কি বলবো আর, ওই যে তোমাদেরকে বলেছি কিছু কাস্টমার আছে যারা নাছোড়বান্দা, যারা আমার এই কেক ছাড়া অন্য কেক খাবেই না, তাদের জন্য আমাকে বানাতেই হয়। তো আমিও ভাবি যে এতটা ভালোবাসা ওদের কাছে অর্জন করেছি, আমার একটু কষ্ট হয় হোক, আমি কেকটা বানিয়েই দিই। তো যখনই কেক বানাই তখনই আমার 2 মেয়ের বায়না শুরু হয়ে যায় যে ওদেরকেও কেক বানিয়ে দিতে হবে, ওদেরও কেকটা বানিয়েছি। এই যে স্কুল থেকে জাস্ট বাড়ি আসলাম, বাড়ি এসে আইসিং করে রাখলাম, তো ফ্রিজে একটু রেখে তারপরে আমি শুরু করব। তো ওদের কেকটা বানানো আমি শুরু করব। এই দেখো এবার আমি প্যাকেটে ভরে দিচ্ছি কেকটা, প্যাকেটে ভরে আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেব। তো যাই হোক, তোমরা অনেকক্ষণ থেকে আমার ভিডিও দেখছো। আমি শকুন্তলাস ডেলি লাইফ থেকে বলছি, এটা আমার একটা নতুন চ্যানেল। আমি একজন ছোট্ট ইউটিউবার, আমারও মনে অনেক স্বপ্ন আছে যে আমি একদিন একজন ভালো ইউটিউবার হব, সবাই আমাকে চিনবে, প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দেবে, সেই উদ্দেশ্যেই আমি আছি। তো সেই জন্য তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কেক নিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি যতটা পারবো তোমাদেরকে অবশ্যই হেল্প করব। তো এইভাবেই আমার প্রতিদিন চলে যায়, আর প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো টাটা, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।